السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. আজকের আলোচনার টপিক হচ্ছে লেটস নাউরিশ আওয়ার হার্টস উইথ দ্য রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বা জিকিরের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে উজ্জীবিত করা, প্রাণবন্ত করা, আমাদের হৃদয়টাকে পলিশ করা। কিভাবে আমরা এটা করতে পারি, এই টপিকের উপর কিছু আলোকপাত আমরা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে কোনো বিষয় এটা মনে মনে চিন্তা করা কিংবা মুখ দিয়ে বলা কিংবা কাজে বাস্তবায়ন করা, এটাই বেসিক্যালি যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ। আমি আবার বলছি, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, রিমেম্ব্রেন্স অফ আল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলার পবিত্র নামগুলো স্মরণ করা। আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য, প্রাণবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়, আর সেই খাবারটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই কলব বা আমাদের হৃদয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোশতের টুকরো আছে, এই গোশতের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয়, আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে কলব বা অন্তর বা হৃদয়। তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য, আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখবার জন্য, আমাদের আত্মা বা কলবকে সজীব তরতাজা প্রাণবন্ত রাখার জন্য আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন, তার জিকির করতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরকতময় নামের যে লজ্জাত, যে স্বাদ, এটার আনন্দ তুলনাহীন, পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। এবং যারা আল্লাহর নাম জপে, আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন, কেবলমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারেন, তারাই এটা ভেতর থেকে, অন্তর থেকে রিয়েলাইজ করতে পারেন। এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই যিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণ। এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। এজন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের কথা বলেছেন, তাকে স্মরণ করতে বলেছেন। যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। এবং বিষ্ণু ঈসা ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকব, সবসময় করব এটা, এরকম একটা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াযহালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সবসময় তোমার জিহ্বাকে, তোমার লিসানকে, তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো। অলওয়েজ কিপ ইউর টাং ময়েস্ট উইথ দ্য রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তো তার মানে কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত। এবং এই যে শব্দটা যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে। কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে,
যেমন আল্লাহ তাআলা বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হও। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে আমি সংরক্ষণ করব। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, মানে আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করব। আবার কখনো এই জিকির আল্লাহর আইন বা আল্লাহর বিধান অর্থে কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব, সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব, এবং কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করব। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে ইলম বা নলেজ কে রিপ্রেজেন্ট করতে এসেছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও। তো এই আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? আহলুল ইলম, মানে যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে। আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহ স্মরণও বোঝায়, সিম্পলি আল্লাহ তাআলাকে স্মরণ করা, যেটা আমাদের আজকের টপিক, রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আয়াতটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায়। সম্মানিত সুধী, মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যত ইবাদত করি, যে সমস্ত ইবাদতগুলো ফরজ করা হয়েছে, আসলে এর মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যে সালাত করি, আসলে উদ্দেশ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহকে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে সালাতটা আমরা কায়েম করছি কার স্মরণে? বলুন সবাই, কার স্মরণে? আল্লাহর স্মরণে কায়েম করছি। আবার অনুরূপভাবে আমরা যে হজ আদায় করি, এই হজেরও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, বা তার চেয়ে বেশি স্মরণ করো। তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ, আমরা এই আয়াত থেকে পেলাম হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ। সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি, সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন, কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। তার মানে আল্লাহ স্মরণ। তার মানে সালাত আদায় করি, উদ্দেশ্য আল্লাহ স্মরণ। হজ আদায় করি, এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ। আমরা যে রমাদানে সিয়াম অফার করছি, এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ। তাহলে সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিক আল্লাহ তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে, হাদিসে, এই স্মরণ করলে আমাদের লাভটা কি, কি বেনিফিট আছে? দ্য বেনিফিটস অফ যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই। আমি 10টি বেনিফিট শেয়ার করব খুব সংক্ষেপে। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিট গুলো আছে, তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, একটা সুগভীর সম্পর্ক গড়ে ওঠে। এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এটা প্রমাণিত হয়। ইউ পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ, ইউ রিলাই আপন আল্লাহ। আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন, তার মানে কি আপনার তাওয়াক্কুল বা বিশ্বাস, আস্থার জায়গাটা কার উপরে? আল্লাহর উপরে। এটা প্রমাণিত হয়। এবং এর মধ্য দিয়ে আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয়, যে আপনি সবকিছু আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দেন। এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট, একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে। এটা হচ্ছে 1 নম্বর বেনিফিট, যিকরুল্লাহ। 2 নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন। আল্লাহর ব্লেসিংস, মার্সি, বাউন্টিজ, এগুলো আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি? এটা কাইন্ড অফ মানে আপনার গ্র্যাটিটিউড, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামতে ধন্য করেছেন। বারবার আপনি তাকে স্মরণ রাখেন। বাংলা একটা কথা বলে, যার নুন খাও তার গুণ গাও। তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি, তো সে আল্লাহকে বারবার স্মরণ করি, তার মানে এটা আল্লাহ তাআলার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ, শুকরিয়া বোধ, তাই না?
এবং আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বেশি বেশি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে 2 নাম্বার যেটা আমরা পেলাম, আল্লাহ তাআলার নিয়ামতের বাড়িধারা এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। 3 নাম্বার হচ্ছে ইট প্রোটেক্টস ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইস। শয়তানের টেম্পটেশন থেকে এই জিকরুল্লাহ আপনাকে রক্ষা করবে। আমরা হাদিসে পড়েছি যে শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভোগ করতে পারে, টেম্পটেশন দেয়। সহিহ বুখারীতে এসেছে একটা তা'লিক হাদিস, বিষ্ণু বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে, অন্তরে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে খানাসা